তাড়াহুড়ো করে রান্নাবান্না করে তারপর গেলাম অষ্টকালীনে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। এই তো চলে আসলাম আপনাদের সামনে ঠিক একটা সময়। আজ আর সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, অনেকটাই লেট হয়ে গেছিলো। তার জন্য তাড়াহুড়ো করে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে স্কুলে গিয়েছি। আর স্কুল থেকে এসে কাপড়টা পর্যন্ত চেঞ্জ করতে পারিনি, অমনি কি করলাম, কাপড়গুলো রোদ্রে দিয়ে দিলাম, দিয়ে তারপর এই যে চলে এসেছি রান্নাঘরে। তো বর্মশাই নিয়ে এসেছে চিকেন আর ফুলকপি আলু। তো ভাবলাম আলু ফুলকপি দিয়েই এই চিকেনটা রান্না করি আর বানাই ডাল। তো যেমন বলা তেমনই কাজ, সঙ্গে সঙ্গেই আমি তো এই রান্নার প্রিপারেশন করে নিয়েছি। তো সব কিছু তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না, যেহেতু অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম। তার জন্যই কিন্তু এই যে একদম মেরিনেশন করে নিয়ে এই রান্নাটা বসিয়ে দিলাম। আর এই রেসিপিটা যে শুধু আজকে বানাচ্ছি তা নয়, কিন্তু আমরা প্রায় কিন্তু এই রেসিপিটা খেয়ে থাকি, বেশ ভালোই লাগে। সব থেকে বড় কথা, শীতের দিন যখন আসে তখন কিন্তু আমরা এই চিকেনের রেসিপিটা প্রায় খাই। তো আপনারাও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারেন, খুবই টেস্টি লাগে। তো যাই হোক, ডালটা তো আমার হয়ে গেছে, এবার চিকেনটাও নামিয়ে নিলাম। তারপর আর কি, রান্নাবান্না তো হয়ে গেল, তো খাওয়া দাওয়া করে নিলাম। তো এই ভাগ্নে এসেছে ঠিক সন্ধ্যাবেলা, তাকে এটাই বলছিলাম, তোকে ডেকেছি দুপুরবেলা আর তুই ঠিক আসলি 5টার সময়। তো যাই হোক, সে বলছে যে কাজ ছিল, তো সে তো খাচ্ছে। তারপর ওকে বললাম যে তুই একটু থাক, তো অষ্টকালীন আছে পালপাড়াতে, সেখানে যাব। এদিকে ভাগ্নেকে খেতে দিয়ে আমিও কিন্তু ঘরের কাজগুলো তাড়াহুড়ো করে সারছিলাম। বেশ 3 দিন হয়ে গেল অষ্টপ্রহর, আমি তো যেতে পারিনি, সময় হয়নি, যেহেতু ছেলের পরীক্ষা সামনে, সন্ধ্যার সময় পড়াতে হয়, তার জন্য যাওয়া হয়নি। তো আজ যেহেতু অষ্টকালীন, সেটা না শুনলে ভালোই লাগে না। তো তার জন্যেই আজকে কিন্তু খুব তাড়াহুড়ো করে কাজকর্মগুলো করেছি। ভেবেছি যে সন্ধ্যার আগেই যাব, কিন্তু সেটা আর হলো না। এই মোটামুটি 6:45টার দিকে কিন্তু আমি গেছি আর কি, বর্মশাই আমাকে নিয়ে রেখে আসছে। আর এই যে ছেলেকে পাঠিয়ে দিচ্ছি ভাগ্নের সঙ্গে, আগা ভাগায় পাঠিয়ে দিচ্ছি, যে সে একটু দেখবে, তারপর আমাদের ওই বাড়িতে যাবে। টাটা। মূর্খ হলে অবহেলা করা উচিত নয়। বাবা আমি আসছি, মা আমি আসছি। কি অষ্টকালীনে এসেই ছেলে দিয়েছিল বিরাট ঘুম, তারপর আর কি ভাগ্নের সঙ্গে পাঠিয়ে দিয়েছি বাড়িতে। সেখানে 1-1.5 ঘন্টা ঘুম পেরে তারপর আমার এখানে এসেছে। এটাই একটা আফসোস লাগলো, গেলাম 7:45 আর আসলাম 9:30, বেশিক্ষণ থাকতেই পারলাম না। খুবই ভালো লাগছিল অষ্টকালীনটা। তো যাই হোক, এখানে কিন্তু প্রসাদ নিতে পারিনি, কারণ অনেকটাই ভিড় ছিল, তার জন্য আর যাওয়া হয়নি। তো এবার তো আমরা বাড়িতে যাব, আর বাড়িতে গিয়ে রান্নাবান্না তো দুপুরের করা আছে, তবু ভাতটা বানাতে হবে আর কি। ভাতটা একটু গরম গরমই ভালো লাগে। তো দেখুন কত লোকজন এসেছে এখানে। তো বাড়িতে চলে আসলাম, আর আপনাদের কাছ থেকেও বিদায় জানাচ্ছি। টাটা, বাই বাই।